আসলে তার দেখা যাচ্ছে যে নাক ফোড়ানো এবং হাতে কিন্তু ইয়া করা, কিন্তু প্রকৃত সে একজন ছেলে। তো এইমাত্র ঘটনা শুনে সব সংবাদকর্মীরা এসেছেন এখানে। এই এটা রাজু কি হয়েছে একটু কত কি হয়েছে কদি কি দেখছো তুমি? দেখছো মানে রুগীকে নিয়ে আসার পর আমরা ওর মার কাছে জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে তা এমার্জেন্সি একটা। আমি তো তার ভিতরে ঢুকান আমরা দেখতেছি। তারপর ঢুকানোর পর ওনার কাছে জিজ্ঞেস করি, ওনার মামা আছে, মামার কাছে জিজ্ঞেস করার পর বলতে আছে যে নুনু কেটে বলাইছে। আমরা ইংলিশে তো পেনিস বলি। তারপর বলছি যে দেখি লুঙ্গি উঠেই দেখি যে অন্ডকোষও নাই, পেনিসও নাই, দুইটার একটাও। তা আমাদের এখানে তো কিছু করে নাই, কারণ আমাদের সার্জারি ডাক্তার নাই, কিছু নাই। আমরা ফার্স্ট ট্রিটমেন্ট দিয়ে ব্যান্ডেজ করে তারপর বরিশালে পাঠাই। তো এটা কি তোমরা জিজ্ঞেস করো না কেন কাটছে বা অন্য কেউ কাটছে কিনা, না নিজেরটা নিজে? না, জিজ্ঞেস করছিলাম, সে কোনো কথাই বলে না আমাদের সাথে। আমরা শুনেছি নিজেরটা নিজে নাকি কাটছে। আমরা শুনে আসছি যে নিজেরটা নিজেই কেটেছে এবং সে মেয়ে হওয়ার জন্য মূলত এটা করেছে, এবং যেটা আমরা শুনেছি যে মেয়ে হওয়ার জন্য তার যে সিমটম, সে একজন মেয়ে হতে চাচ্ছে এবং বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে। সোহাগ, এই সোহাগ ফুটেজ নিস না, ওই হাওলাদার, এই সোহাগ হাওলাদার কই? আচ্ছা, তার নাক ফোড়ানো, হাতে মেহেদি পড়া, বাড়ি হচ্ছে যে ব্র্যাক রয়েছে খাজুরতলা যে সরকারি যে ব্র্যাক রয়েছে 500, সেই ব্র্যাকের এখানে তার বাসা। তাকে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে এবং নিজেরটা নিজেই কেটেছে যেটা আমরা শুনেছি, এবং সে মেয়ে হওয়ার জন্য এটা করেছেন নাকি। তার হাতে মেহেদি লাগানো হচ্ছে, দেখেন হাতে আংটি রয়েছে, নাক ফোড়ানো। বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ এমন কেন হয়, মায়া দিয়া দূরে সহিলা যায়, হায় রে মায়া দিয়া দূরে সহিলা যায়।